হ্যালো ভিউয়ার্স, আজকে আর একটা ইলেকট্রনিক্সের নতুন টিপস নিয়ে এসেছি। এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো একটা হোম থিয়েটার, এটা আপনার ইউএসবি সিস্টেমে চলতো, এখন এটাকে ব্লুটুথ সিস্টেম করে দেখাবো। তো এইরকম ধরনের ভিডিও আজকে দেখানো হবে। পুরো ভিডিওটি দেখবেন, আপনারা কেউ স্কিপ করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, যেটি বলছিলাম যে যে কোনো হোম থিয়েটার আমরা কিভাবে ব্লুটুথ সিস্টেম করতে পারি। তো আমি এটা দেখছি ইনটেক্সের হোম থিয়েটার, আমি আপনাদেরকে এইটি দিয়ে দেখাবো। এবং এই জিনিসটি আপনারা দেখলে অন্যান্য কোম্পানিও আপনারা সেম পদ্ধতিতে করতে পারবেন, শুধু 4টি তারের কাজ। তো আমরা এর জন্য এটা কিভাবে করছি আপনারা পুরো ভিডিও দেখবেন, আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন। যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, যে দেখছেন এই সামনে যে ব্যাক প্যানেলটি দেখছেন, আমরা এই ব্যাক প্যানেলটি আগে খুলব। তো টেস্টার সাহায্যে এটা খুলে নিয়েছি। এখন খোলার পরে দেখুন যে সামনে দেখছেন দুটি কার্ড আছে, একটা ভলিউম সিস্টেমের বোর্ড আছে, আর আমার হাতে দেখছেন এটা হচ্ছে ব্লুটুথ আইসি। আমি এটা ইনস্টল করব। তো এটা যদি আপনারা দাম সম্বন্ধে জানতে চান তা আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে দামটি জানিয়ে দেব। তো যাই হোক, এখন আমরা ইনস্টল করব। তো এটার জন্য আমাদেরকে 4টি তার লাগবে। তো কিভাবে করছি আগে দেখুন। আমরা 4টি তার করেছি। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেটা দেখবেন এই ব্লুটুথ যে কিটটা আছে আমার হাতে দেখছেন AGND, এই অপশানটা আপনারা বাদ দিবেন, এটা দরকার নেই। এটা একটা গ্রাউন্ড, যে কোনো একটা গ্রাউন্ড দিলেই হবে। আমি একটা গ্রাউন্ড দিয়েছি, আর VCC আর রেপ রাইট। তো চলুন এটা আমরা সেটিং করে দেখাচ্ছি। তো সামনে দেখছেন এটা একটা ইউএসবি কিট। তো এই ইউএসবি কিটে আপনারা আমাদের যে VCC ভোল্টেজ প্রয়োজন পড়ছিল, ইনপুট 5 ভোল্ট। তো এই 5 ভোল্ট লাইনটা আমরা এখান থেকে নিয়ে নেব, আর যে রেপ রাইট যে সাউন্ড, সেই সিস্টেমের সাউন্ডটি আমরা কিভাবে করছি দেখুন। তো দেখুন বোর্ডটা আমরা সামনের দিকে দেখুন, এখানে 5 ভোল্ট আর গ্রাউন্ড দুটি অপশান দেখাচ্ছে। তো 5 ভোল্ট গ্রাউন্ড এই অপশানে আমরা কি করব, যে আমার ব্লুটুথ যে কিটটি দেখছেন আমার হাতে দেখছেন, দেখুন VCC আর গ্রাউন্ড এই দুটি সোল্ডারিং আমরা করব। তবে অবশ্যই এখানে কিন্তু অনেকের ইউএসবি সিস্টেম থাকে না, তো তারা আপনারা অবশ্যই 5 ভোল্ট সিস্টেমটি করে নেবেন, কারণ 5 ভোল্টের বেশি দেওয়া যাবে না। সেখানে 4 থেকে 5 ভোল্টের ভিতরে আপনাদেরকে ভোল্টেজ থাকতে হবে। তো দেখুন আমি 5 ভোল্টের কানেকশান করেছি এবং গ্রাউন্ড করে নিয়েছি। আমি আমার তারের কালার হিসাবে করেছি লাল সাদা। তো দেখুন আমি লাগিয়েছি কি সুন্দরভাবে। তো এরপরে আমরা করব কি, এল আউট আর আউট। তো এই কানেকশানটা আমরা কি করব, যাতে এখান থেকে যে সাউন্ড যে সিস্টেমটি, যে সিগন্যালটি, ওই সিগন্যালটি আমরা কোথায় লাগাবো। তো এখানে একটু খেয়াল করুন, দেখাচ্ছি একটু দিয়ে দেখুন মন দিয়ে। যে 4টি তার আছে, তো এল আউট আর আউট এই দুটি তার থাকছে, একদম খুব ইজি। তো আপনারা দেখে নেন, দেখুন আর ইন, এল ইন, এই দুটি অপশানে আপনারা মানে দুটি জায়গায় আপনারা এটাকে সোল্ডারিং করবেন, বাস আর কিচ্ছু না, এই দুটি আপনারা সোল্ডারিং করবেন। এরপরে আর কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই সিস্টেমটা যদি আপনারা করেন, তো এক্ষেত্রে কি হবে, আপনার আগে যে সিস্টেমটি ছিল ইউএসবি বা চিপসে প্লে করতে পারছিলেন, ওটাও পারবে, প্লাস মোবাইলে ব্লুটুথ কানেক্টও করতে পারবেন। তো এভাবে আপনাদেরকে হয়তো কেউ করে দেখায়, সেখানে বলতে পারবো না। তো আপনারা অবশ্যই দেখুন আমি লাইন দিয়েছি,
আমার লাগানো হয়ে গেছে, এখন চালিয়ে দেখাচ্ছি। তো আমার এখানে যে ব্লু লাইটটি জ্বলে উঠেছে, আর কিছু সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনুন। তো দেখুন আমার একটা গান প্লে করা আছে, এখন আমরা এটাকে আরও ভালোভাবে শোনাবো। তো এটা এখন একটু মুট করে রেখেছি যাতে আপনার কপি ক্লেম আসে যেতে পারে। তো আপনাদেরকে এটা আমি ফিটিং করে দেখাবো, ফিটিং করে তারপর লাস্টের দিকে সাউন্ডটি শোনাবো। তো কিছুক্ষণের জন্য শোনাবো। তো এটা এবার কীভাবে আমরা সেটিং করব আপনাদের দেখাচ্ছি, আপনাদের কীভাবে সেটিং করেছি। তো বোর্ডটা লাগানোর পর দেখুন আমি এই পজিশানে এইভাবে রেখেছি, আপনারাও এটা এই পজিশানে রাখবেন। তো আমরা এটাকে এবার সুন্দরভাবে আবার সেটিং করে নেব আগের মতো। তো সেটিং করেছি এবং এবার সাউন্ডটি শুনুন। আমরা এটা এবার মোবাইলের যে কানেকশানটি করেছি ব্লুটুথের মাধ্যমে, সাউন্ডটা শুনতে পাচ্ছেন কত সুন্দর সাউন্ড। তো মোবাইলে দেখাচ্ছি কিভাবে করেছি। দেখুন মোবাইলে আমার মিউজিক চলছে। তো কিভাবে কানেকশানটি করেছি একবার দেখুন। দেখুন এই যে ব্লুটুথ অপশানে গিয়ে এর মডেল যে এসেছে 3.0 BT। তো এটা আমার মোবাইলে চললো। এবার আমরা দেখাবো যে ইউএসবির মাধ্যমে প্লে করে। তো ইউএসবির মাধ্যমে প্লে করে দেখাচ্ছি, বা আপনার পেন ড্রাইভের মাধ্যমে প্লে করতে পারেন, বা চিপস কারেটার যাই পান না কেন। তো আমরা দেখুন এবার পেন ড্রাইভ থেকে বাজাচ্ছি, আপনারা সাউন্ডটা শুনুন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন। আবারও নিয়ে আসছি আর একটা এরকম নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, ধন্যবাদ।